গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন যাচ্ছি টুইটিকে দিতে। এই যে টুইটি রানি রেডি হয়ে গেছে, তো টুইটিকে দিতে যাচ্ছি। টুইটি হাত দেখা যাচ্ছে শুধু। এটা লক কর বাবা, একটু লক কর। আর এখন যাবো টুইটিকে দিয়ে দেবো। আর আজকে টুইটি রাত 9টা অবধি পড়া আছে, টানা 2টো SST ক্লাস আছে। SST কথা শুনলে টুইটির মুখটা এবারে শুকিয়ে যায়, এত কষ্ট হয় শুনলে। SST ক্লাস আছে, তো চলো যাই, দিয়ে আসি, তারপরে এসে চাটা খাবো। এই জামাটা টুইটির জন্য কেনা হয়েছিল কানাডাতে, বাট টুইটি বলেছিল এটা পরলে নাকি বাচ্চা বাচ্চা লাগে, তাই জন্য পরতো না। আমি যবে থেকে পড়তে শুরু করেছি ওর নাকি আবার পড়তে ইচ্ছা করে। কি স্টাইল। দিকে দিয়ে ফিরলাম, ঠাকুরের ফুল তো কিনলাম, ফুল মিষ্টি কিনেছি, কিন্তু ফল কিনতে পারিনি। ফলালা বসেনি, দেখি কালকে বিগ বাস্কেটে যে মিল্ক অর্ডার করবো তার সাথেই করে দেবো কিছু ফল। আছে ফল, বাট আমি বৃহস্পতিবার করি আমাদের খাবারও ফল কিনি, ঠাকুরের ফল কিনি, বাট ফল আজকে ফলালাই বসেনি আজকে। এই না, মনে হয় ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে শরীর খারাপ হয়েছে, সেই জন্য আর বসেই নি। চলো দেখি, আবার বিগ বাস্কেটে অর্ডার দিতে হবে। হাঁপিয়ে গেলাম, দৌড়ে দৌড়ে গেছি, দৌড়ে দৌড়ে এসেছি। অনলি 20 মিনিটসের মধ্যে গেছি, এসেছি, প্লাস জিনিস কিনেছি। আমি ফিরে এসেই আগে চা বসাচ্ছি, হাতটা ধুয়ে নিয়েছি, ঠাকুরের ফুল টুলগুলো তুলে রাখলাম, আগে চা বসিয়ে দিই, কারণ চাটা যতক্ষণ হবে ততক্ষণ আমি ড্রেস চেঞ্জ করে চলে আসবো। হাঁপিয়ে গেছি, বললাম না দৌড়ে দৌড়ে গেছি, তাই হাঁপিয়ে গেছি। আমি এখন যাচ্ছি টুইটিকে আনতে। এখনো পর্যন্ত আমার অফিসে কাজ শেষ হয়নি। আমি যখন টুইটিকে দিয়ে এলাম, চা খেতে খেতে কাজ করছিলাম, হঠাৎ ল্যাপটপটা, যে ল্যাপটপে আমি কাজ করি আর কি, হঠাৎ করে চোখ বুঝেছে। আবার সেটাকে ঠিক করে স্ক্যান ট্যান করে কাজ করতে করতে আমি প্রায় 40 মিনিট লেট। আবার কাজ করতে করতে এখনো পর্যন্ত আমার কাজ শেষ হয়নি। ডিনার বানানোর কোনো প্রিপারেশন করা হয়নি, ডিনার বানানো হয়নি। এখন টুইটিকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। প্রান্তিক বলেছিল আনতে যাবে, বাট প্রান্তিক এখন কলে বিজি। মানে আমার লাইফটা মানে বিজি বিজি আর বিজি, বলে না যেমন বলবে তেমন হবে, সেরকমই হয়েছে আমার। জানো কিনা জানি না, আমার নিকনেমে হচ্ছে বিজি। ছোটবেলায় আমার বাবা মা আমার নাম রেখে দিয়েছিল বিজি, মানে আমার বাবা মা না, আমার কাকা নাম রেখেছিল বিজি। ওই যে বিজি নামটা রাখার পরই হয়ে গেছে আমি পুরো বিজি। এটাই হয়, তুমি যেটা মাইন্ডে থিঙ্ক করবে, তুমি যেটা ভাববে তোমার লাইফে সেটাই হবে। তুমি যখন ভাববে আমি খুব টায়ার্ড, তো তুমি ফিল করবে টায়ার্ড। তুমি যখন মনে করবে আমি খুব এনার্জেটিক, আমার লাইফে সবকিছু আছে, আই এম হ্যাপি, তো তুমি হ্যাপি থাকবে। এটা হবেই, এটাই হয়। যে দেখো না, আমি তোমাদের একটা এক্সাম্পল দিলাম, সেটাই হচ্ছে, সেরকমই চলছে আমার লাইফটা আর কি। তো যাই হোক, চলো টুইটিকে নিয়ে আসি, নিয়ে এসে ডিনার বানাবো, বাকি কাজ করবো। আজকে শুতে শুতে যে কত রাত হবে কে জানো। ডিনার টাইম হয়ে গেছে, সেজন্য ভাবলাম আগে ডিনারটা বানিয়ে নিই, ডিনার করে নিই, তারপর বাকি অফিসের কাজ করা যাবে। সেটা অনেক রাত হলেও অ্যাকচুয়ালি কারোর অসুবিধা হবে না। টুইটির ডিমান্ড হচ্ছে, আমি বললাম এগরোল খাবি, বললো না আমি চাউমিন খাবো। সেই জন্য চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি, যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণ আমি ভেজিটেবল গুলো কাট করে নেবো। আর আজকে আমি একটা দারুণ জিনিস কিনেছি 3 দিন আগে, আজকে ডেলিভারি হয়েছে। সেটা হচ্ছে এই স্টেনলেস স্টিলের কন্টেনারটা, মানে এটা 4টে সেট, এরকম 4টে কিনেছি, ভীষণ সুন্দর। ওপরের লিডটা প্লাস্টিকের, আর এটা হচ্ছে স্টেনলেস স্টিলের। খুব ভারী তা বলবো না, আবার খুব পলকা সেটাও বলবো না। এটা প্রান্তিক আমার বলছে এটা করে কি টিফিন সাজিয়ে দেবে, আমি বলছি একেবারেই নয়। অনেকজন মিলে কোথাও যাচ্ছি, একসাথে অনেক রকম খাবার নিতে হবে, তখন আমি এই টিফিন বক্সটা ইউজ করতে পারবো। অ্যাকচুয়ালি এটা ফ্রিজে স্টোর করবার জন্য, এটা তুমি ডিপ ফ্রিজেও স্টোর করতে পারো। এর মধ্যে কাঁচা ফিশ রেখে তুমি ডিপ ফ্রিজে রাখতে পারো, বাট স্টেনলেস স্টিলের কন্টেনারেই আমি
ফ্রিজে ফিশ রাখি। আর এইটা আমি কিনেছি হচ্ছে ভেজিটেবল, ধরো কেটে আমায় রাখতে হবে। অনেক সময় হয় না যে ভেজিটেবলের বাঁধাকপি কেটে রাখতে গেলে অনেকটা জায়গা লাগে, অত বড় কাঁচের কন্টেনার আছে আমার, কিন্তু একটা বড় জায়গা হলে সুবিধা হয়। বা হয়তো অনেক রকম ভেজিটেবল, এই ধরো এখন নুডলস এর জন্য যদি ভেজিটেবল কেটে রাখতে চাইতাম, তাহলে আলাদা আলাদা করে আমি কেটে রাখতে পারবো। তো অনেকটাই স্পেস আছে, তো বেশ সুন্দর। আর সব থেকে বড় কথা, এর হাইটটা কম, আর এটা না একটার উপর একটা স্ট্যাকেবল, তো ফ্রিজে জায়গাটাও অনেকটা কম লাগবে আর ইউজও ভালো হবে। তো সেই জন্য আমি এটা কিনেছি। এটা সেট অফ 4, আর খুব হেভি আমি বলবো না, আবার হাত থেকে পড়ে গেলে বেঁকে যাবে এরকম প্রোডাক্ট নয়। বেশ সুন্দর দেখতে, 4টে সেট কিনেছি। কোনো ফুড আমি ফ্রিজেও রাখতে পারবো, আবার ফ্রিজারেও রাখতে পারবো, এই হচ্ছে। তবে গরম খাবার রেখে যে গরম থাকবে তা কিন্তু একেবারেই নয়, সেরকমই কন্টেনার। বাট ফ্রিজে স্টোর করবার জন্য এটা বেস্ট প্রোডাক্ট বলতে পারো। তোমাদের যদি এরকম কন্টেনারের দরকার হয়, অবশ্যই এটা পারচেস করতে পারো, খুব ভালো। আর যদি কারোর পছন্দ হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে লিংক প্রোভাইড করে দেবো। চলো, টুইটির নুডলস রেডি। আচ্ছা, আমার কাছে যে কিউট বোলগুলো রয়েছে, কিউট বলে কিন্তু দুজনই খেতে পারবে, কারণ দুটোই আছে। টুইটি আবার থালায় খেতে বেশি পছন্দ করে, কারণ বলে দিলে কম ধরবে না, ওই জন্য। একটা কেলেঙ্কারি করে ফেলেছি। আমি এখানে খাবার নিয়ে বসেছি, আর সয়া সস, চিলি সস এগুলো আমরা পরে মেশাই। সস দিতে গিয়ে আমারটার উপর এতক্ষণই সয়া সস পড়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি এইটুকুই খাবো, এটাই আমার পরিমাপ। এবার কি করব বুঝতে পারছি না, ওপর থেকে খানিকটা তুলে প্রান্তিকের পাতে তুলে দেবো। আর মহারানী ভিক্টোরিয়া দিয়েছিলাম ফর্ক, আবার একটা চপস্টিক্স নিয়ে এসে বসেছে। কেন রে? দেখেছি জামা কাপড় এইভাবে ফোল্ড করে রাখার নমুনা দেখতে পাচ্ছিস তো, একদম মানে ক্রাম্বল হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভালো লাগে ক্রাম্বল জামা? দাঁড়া, তো সব জামা আমি ক্রাম্বল করে দেবো। চল নিয়ে খা, তাড়াতাড়ি খেতে শুরু কর। খেয়ে বলতো কেমন হয়েছে, যা তাড়াতাড়ি বানিয়েছি আমি এটা। কেমন হয়েছে বাবা? হ্যাঁ, একটু সেদ্ধ রেখে দিয়েছি সকালবেলা, তাহলে একটু ভেজিটেবল দিয়ে নেড়ে দেবো। ভেজিটেবল ভেজেও তুলে দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। সেদিনকে রাতে আমি এই নুডলস বানাবো, টুইটি মানে পরের দিন টিফিনে নেবেই নেবে, মানে ওই জন্য আমি ভেজিটেবল ভেজে রেখে দিয়েছি আর নুডলসটা সেদ্ধ করে রেখে দিয়েছি। ব্যাস রাত্রে এবারে সকালবেলা উঠে একটু সবকিছু দিয়ে একটু সটে করে দেবো, আর একটা এগ দিয়ে দেবো সাথে, ব্যাস তাহলে ফুল মিল হয়ে যাবে। চলো এটা খেয়ে নিই। পুরো পাড়া ঘুমিয়ে পড়লো, আমাদের অ্যাপার্টমেন্ট পুরো শান্ত হয়ে গেছে। ওই দিকে একটা ফ্ল্যাটে শুধু লাইট জ্বলছে। আমার এখন কাজ শেষ হলো, এরপর আমি ব্রাশ করব, গ্রিন টি খাবো। আগে একটু গ্রিন টি খাই, তাহলে একটু ভালো লাগবে, দেন আমি বাকি কাজগুলো করতে পারবো। ব্রাশ টাশ করে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। আর আমি না এই মুখটা ধুয়ে এসেছি, আমার এখন এত শীত করছে, এত শীত করছে কিরকম বলবো। আমার এখন মানে মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়েছি তো, এখন আমার ড্রেস চেঞ্জ করতে হবে ভেবেই আমার শীত করছে। মনে হচ্ছে কখন বডিটা আবার বিছানায় দেবো, সেই সকাল থেকে চলছে বাবা। উফ, যাই হোক, কালকে আবার অনেক কাজ আছে, টুইটে স্কুল আছে, অনেকগুলো কাজ আছে, সেগুলো তোমরা কালকের ব্লগেই জানতে পারবে। তো চলো, এখন আমি একটু আমার হেয়ারটাকে কেয়ার করি, স্কিনটাকে কেয়ার করি, দেন ঘুমাবো আর কি। একটু স্কিন কেয়ার না করলে না আমার ঠিক ফ্রেশ ফিলটা হয় না।
আর ফ্রেশ ফিল না হলে আমি ঘুমাতেও পারি না। তো এই একদম সুন্দরভাবে স্কিন কেয়ার করে নিয়ে শোবো, আমার ভীষণ ফ্রেশ ফিল হবে আর ঘুমটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। এখন আমি স্কিনটাকে কেয়ার করব, হেয়ারটাকে ভালো করে টাই করব, দেন বেড ক্লিন করে শুয়ে পড়বো। কারণ সকালে কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, কালকে টুইটি স্কুল আছে। তবে টিফিন বানানোর অত তাড়া নেই, যেহেতু আমি বললাম নুডলসটাকে বয়েল করে রেখে দিয়েছি, ভেজিটেবল ফ্রাই করে রেখে দিয়েছি। জাস্ট একটুখানি সয়া সস দিয়ে একটুখানি সটে করে দেবো, তাহলেই হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। কালকে 5 মিনিট বেশি ঘুমাতে পারবো আর কি, ওটা ভেবেই আমি খুশি হয়েছি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।